হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনু মুস ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। চলো ব্লগটা শুরু করি। তোমরা অনেকদিন ধরে বিয়ের ব্লগগুলো ওয়েট করে আসো দেখবে বলে আমি অনেকগুলোই পোস্ট করেছি, তোমরা আগে সেগুলো দেখে আসো। এই ব্লগটাতে তোমরা দেখতে পাবে বিয়ে থেকে বিদায় পর্যন্ত A to Z সবকিছু তোমরা দেখতে পাবে। আগের ব্লগে তোমাদের বলেছিলাম এই যে বর এসে বসছে, ওইখানে আমি এন্ড করেছিলাম, আর ওইখানে বলেছিলাম যে এর পরের পার্টে তোমরা দেখতে পাবে। এর পরের পার্টে বর বসার পর দেখে আসার পর আমরা অনেক ফটো তুলি সবার সঙ্গে। এই যে কাকিমনের সঙ্গে ফটো তুলি, বৌদি ভাইয়ের সঙ্গে ফটো তুলি, সবার সঙ্গে ফটো তুলেছি, আমার বোনের সঙ্গে ফটো তুলি এসছিল বাড়িতে। আর এখানে মনিদি আছে, মাসির মেয়ে, বৌদি ভাই সবাই আছে, সবার সঙ্গে ফটো তুলি। এখানে সবার সঙ্গে ফটো তোলার পর আমি সোজা চলে যাই কনের কাছে, মানে আমার ননদের কাছে। তো চলো দেখি ওইখানে গিয়ে দিদিভাই এখন কি করছে। এই দেখো সাজ এখনও কমপ্লিট হয়নি, কিছুটা হয়েছে, আরও কিছুটা বাকি আছে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এইখান থেকে তো ঘুরে গেলাম, চলো খাওয়ার দিকটা ওইখানে কি হচ্ছে। এই দেখো এখন অনেকজন খেতে বসে পড়েছে, আমরা কিন্তু এখনও খাইনি। আমরা চারিদিকটা ঘুরবো, মজা করবো, তারপর না খেতে বসবো। আমরা মেয়ে বাড়ির লোক, তাড়াতাড়ি খেতে বসলেও তো হবে না, কি বলো? এইখানে সবকিছু তো দেখালাম, তো চলো আবার বরের কাছে যাই, ওইখানে কি হচ্ছে। ও মা, এখানে এসে যখন দেখি শরবত নিয়ে চলে আসা হয়েছে। তোমরা সবাই জানো এই শরবতে অনেক কিছু মেশানো থাকে, হয় লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। চলো বর কোনটা নেয় দেখা যাক। এখানে বর নিয়েছে লবণ জল। ওই দেখো তার ভাই নাকি টেস্ট করে একটু দেখছিল। বলছি কি লবণ রে বাবা, লবণ জল তো খেতেই হবে, মেয়ের বাড়িতে এসছো, একটু ঠকবে না? ঠকতে তো হবেই। আচ্ছা এবার ওইসব বাদ দাও, ওইসব অনেক হয়েছে। এবার আমি আবার চলে এসেছি আমার ননদের কাছে দেখতে যে সাজটা কত দূর হয়েছে। না এখনও কমপ্লিট হয়নি, তো কি করা যাবে, আমরা বাইরে চলে আসি। আর এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম। তারপর দেখলাম বরের কাছে নিয়ে আসা হয়েছে পান। ঠিক আছে, এখানে পান নিতেই হবে বরকে। এই দেখো বোঝানো হচ্ছে যে কোনো একটা তোমাকে তুলতেই হবে, নিতেই হবে। এই দেখো এবার বলছে না না আমি নেবো না, নেবো না, নেবো না। সবাই বলছে নিতেই হবে, নিতেই হবে। এইসব মজা আড্ডাগুলোই চলছিল। তো চলো দেখতে থাকো। এখানে ভাবলাম একটা ভালো করে একটা ভিডিও করব, তাই হেঁটে হেঁটে আসছিলাম, যে সুভাষদা পাশ থেকে এসে ভিডিওটা পুরো আমার নষ্ট করে দিল। যে আমি এখানে বলছি তুমি আমার ভিডিওটা পুরো নষ্ট করে দিলে, তো আমি এখানে বললাম লাস্টে, বলছি দেখেছো ভিডিওটা পুরো নষ্ট করে দিলে। তারপর আমরা সবাই আবার চলে আসি দিদিভাইয়ের কাছে। যখন এসে দেখি এখানে ফটোশ্যুট শুরু হয়ে গেছে, মানে দিদিভাইয়ের সাজ একদম কমপ্লিট। এদিকে মুখটা ঘোরায়নি, না হলে তোমাদের সবাইকেই দেখাতাম, একটু পরে তোমরা এমনিতেও দেখতে পাবে। আর এইদিকে দেখো কত নিয়ম আছে, ওগুলো সব হচ্ছে। তারপর আমরা সবাই মিলে এখানে এসে একটু বসে পড়ি, কারণ এতটাই গরম ছিল। ভাবলাম চলো আমরা একটু বসি, ওইদিকে তো ফটোশ্যুট চলছে, ওইদিকে এখন যাবো না। তারপর বরকে উঠে নিয়ে আসা হলো, কারণ ওইখানে বসানো হবে, অনেক নিয়ম আছে, ওগুলো সব পালন করা হবে। তো চলো দেখতে থাকো তোমরা। এখানে বরকে উঠে নিয়ে আসার পরে অনেক মন্ত্র পড়া হয়, তারপর বউকে নিয়ে আসা হয়। তো তোমরা সবকিছু দেখতে পাবে পরপর। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো দেখতে থাকো। ওইখানেই বড় কাকিমা বসে আছে, কারণ বড় কাকিমা দিদিভাইকে সম্প্রদান করবে, তাই ওই জন্য বসে আছে। আর ওইখানে নিয়ম যেসব আছে ওইগুলো সব পালন করছে। এইদিকে নিশ্চয়ই ভাবছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, এখন দিদিভাইকে বের করে নিয়ে আসা হয়েছে। ওই দেখো বরকে মাঝে বসানো হয়েছে, আর দিদিভাইকে তার চারপাশে 7 পাক ঘোরাবে, 7 বার মনে হয় ঘোরাবে। দেখো সব জায়গায় নিয়ম কিন্তু একই নয়, যার বাড়িতে যেরকম নিয়ম সেরকম নিয়মই পালন করা হচ্ছে। যেগুলোই হচ্ছে তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করছি। মাঝখানে আমরা খেতে চলে গেছিলাম। ও বাবা, এইদিকে তো হিতাল চণ্ডী শুরু হয়ে গেছে, মানে এত তাড়াতাড়ি বিয়েটা হচ্ছে। আমরা আবার ছুটে এসেছি, এখানে হাত খোলা হবে। এখানে দেখো ছাতার উপর কত মিষ্টি ছড়াছড়িও হয়ে গেছে। তো এখানে জিজ্ঞেস করলো এখন কি হাত খোলা যেতে পারে। 5,000 টাকা দাবি করা হলো, তো মানলো, তারপরে হাত খোলা হলো। এখন তো অনেক নিয়ম বাকি, ওই জন্য আমরা সবাই এখন খেতে চলে এসেছি। অনেক রাত হয়েছে আর অনেক খিদে পেয়েছে সবার, ওই জন্য সবাই বললো চলো খেয়ে আসি। তাই আমরা বললাম যে হ্যাঁ চলো খেয়ে চলে আসি। তারপর আবার বিয়ের সব কিছু ভিডিও করতে হবে, আমরা দেখবো। সব থেকে বড় কথা সিঁদুরদান, ওইটাই জন্য তো আমরা সবাই ওয়েট করে থাকি, ওইটাই দেখতে সব থেকে বেশি ভালো লাগে। তো এই দেখো প্রথমে স্যালাড দিয়ে দিয়েছে, তারপর চপ, তারপর দিল ফ্রাইড রাইস, আর তারপর ছিল চিলি চিকেন। তো আমরা তো সবাই খেতে থাকি, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে দিও। এর আগের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল তোমার বর কোথায়, মানে আমার বর কোথায় সবাই খুঁজছে। তো আমার বর ওই যে দেখো দূরে খেতে বসছে, এতটাই তার চাপ, কি বলবো, আমার সঙ্গে একটা ফটো তোলার সুযোগও পাইনি, মানে সময় পাইনি, সুযোগ নয় সময় পাইনি, এতটাই সে ব্যস্ত। সত্যি বিয়ের দিন এতটা পরিমাণে খেটেছে, ওই জন্য সময় পাইনি। আর আমার ভিডিওতে আসবে কি করে বলো। তারপর যখন এসে দেখি ও মা, সিঁদুর দান তো স্টার্ট, মানে বিয়েটা খুব তাড়াতাড়ি হচ্ছিল সত্যি বলছি। তো এইখানে দেখো সিঁদুর দানও হয়ে গেল। আমরা খেয়ে আসতে আসতে এখানে অনেক কিছু নিয়ম হয়ে গেছে, আর অনেক কিছু নিয়ম তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না, তোমরা কেউ কিছু মনে করো না। আর এখানে দেখো আমরা 3 সখী এখন চলে এসেছি ওইখানে ফটো তুলবো বলে। আর এখানে যে স্টলগুলো বসেছিল, এখান থেকে তো আমাদের কিছু খাওয়াই হয়নি, চা, কফি, ফুচকা, পান তো খাই না, ওগুলো বাদ দাও। আর এখানে সবাই দাঁড়িয়েছিল। তারপর ভাবলাম না, এখানে এসে একটা ভিডিও করবো আর ফটো তুলবো।
আর এইখানে দেখো আমাদের তিনজনকে, মানে আমরা এতটাই এনজয় করেছি কি বলবো। আমি বলছি সবাই মুখ ঢাকাও দিয়ে তারপর আমরা একসঙ্গে মুখ খুলবো, ঠিক আছে। দিয়ে দেখো কে আগে খুলছে কে পরে খুলছে, আমি বলছি না হয়নি আবার করো। এইখানে অনেক মাস্তি করার পর, ভিডিও করার পর অনেকগুলো ফটোও তুললাম। এই দেখো আমাদের ফটোগুলো কেমন হয়েছে তুমি অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমাদের ফটোগুলো জাস্ট সেরা হয়েছে। দেখো আমাদের কাছে যেহেতু ক্যামেরা নেই অত ভালো, কিন্তু বৌদি ভাইয়ের ফোনের ক্যামেরাটা অনেকটাই ভালো ছিল, তাই ওর ফোনেই আমরা সব ফটোগুলো তুলেছি। অনেক হয়েছে, ভিডিও ফটো সবকিছু হয়ে গেছে, বিয়েও শেষ। তারপর আমরা সবাই এখন দেখো ড্রেস চেঞ্জ করতে চলে এসেছি। পাশেই আমার দিদিকে বিয়ে দিয়েছি, ওই দিদির বাড়িতেই আমরা এসেছিলাম, ওইখানেই আমরা রাতে ঘুমাবো। এই এখন দেখো মেকআপ উঠাচ্ছি, ওইটাই ভিডিও করছিল বৌদি ভাই। আর আমার রুমে তো ওই দিন রাতে সবাই ঘুমিয়ে গেছিলো, ওই দিনটা আমার রুমে আমি ঢুকতেই পারিনি, এত ভিড় ছিল। তাই আমি মনিদের বাড়িতে চলে গেছিলাম, আমরা তিনজন ওইখানেই ঘুমিয়েছিলাম। এটা ছিল তার পরের দিন সকালবেলা। এই দেখো আমার মাসির মেয়ে, তার বর আর তার মেয়ে এখানে সবাই খেতে বসছে। এখানে বাবাও খাচ্ছে, এদিকে বৌদি ভাইও বসছে। বৌদি ভাই এখন খাচ্ছে না, বলছে আমি পরে খাবো। এই দেখো সবাই এখানে বসছি, তখন আমি ভিডিওটা করেছিলাম। এইখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এই দেখো আমার বৌদি ভাই কিভাবে ঝগড়া করছি। দেখো আমি ভিডিওটা করে নিয়েছি। আচ্ছা এখন ওইসব বাদ দাও, এবারে যেটা বলবো, তো তোমরা সবাই জানো বিয়ে হয়, মেয়েদের বিদায়ও হয়। এই জিনিসটা সব থেকে বেশি খারাপ লাগে। বিয়ে তো হয়ে গেল, আনন্দ করে নিলাম, সব কিছু হয়ে গেল, কিন্তু প্রত্যেকটা মেয়ের এই সময় খুব কষ্ট হয়, মন খারাপ হয়, কিন্তু কিছু করার তো নেই, যেতেই তো হবে, সবাইকেই যেতে হবে। আমিও এসেছি, সবাইকেই যেতে হবে। বৌদিভাইয়ের বিয়ের সময়, মানে আমার দাদার বিয়ের সময় আমিও সেই সেম কথাই বলেছিলাম। এই সময়টা সত্যি খুব কষ্টের সময়। ওই যে দেখো বাপি এখন আশীর্বাদ করে নিয়েছে, দাদু করলো, দিদা করলো, সবাই মিলেই করলো। আর এই যে এখন বেরোচ্ছে বাড়ি থেকে, তো দেখো তোমরা দেখতে থাকো। এই যে দেখো আমি এখন হেঁটে হেঁটে কাছে গেলাম, আর ও চোখের নিচে একটু কাজল লেগে গেছিলো, ওইটাই মুছে দিলাম। দিয়ে বললাম যে কেঁদো না, কি আর করবে, তো আর কিছু করার নেই। এখানে যতবার সবাই যাচ্ছে বেশি বেশি করে কান্না করছে না। এইখানে দিদিভাই আমার বরকে ডাকছিল, বলছে ভাইকে একবার ডাক, ওকেই সবাই ডাকছিল। এই দেখো এখন ও যাচ্ছে, এতটাই ভিড় ছিল তো, ওই দেখো এখন ও যাচ্ছে। তো তারপর আবার অনেক কান্নাও করছিল। আর এখানে দেখো বরের গাড়ি তো পুরো রেডি নিয়ে যাওয়ার জন্য দিদিভাইকে। আর ওইদিকে দিদিভাই আর দাদাভাই, ওইদিকে যে একটা আমি বলেছিলাম না আমাদের এখানে গ্রামের মন্দির আছে, ওই মন্দিরেই প্রণাম করতে গিয়েছে এখন। আর এইখানে সবাই দাঁড়িয়েছিল ওদের জন্য। আর এইখানে গাড়ি তো দাঁড় করানোই আছে, একটু পরে আসবে। ওই দেখো আসছে দূরে, সবাই অনেকজন গেছিলো ওদের সঙ্গে, আর এখন সবাই মিলে আসছে। তখন একটু মুডটা ঠিক হয়ে গেছিলো দিদিভাই। তারপর দিদা গিয়ে আবার জড়ি ধরতে আবার কান্না শুরু করে দিল। তো সবাই বলছে আর এইভাবে করো না, যতবার জড়ি ধরবে ততবার বেশি কান্না করবে না। তো এইখানে আমি দাঁড়িয়েছিলাম এক পাশে, আর দিদিভাই এসে আমাকে তারপর জড়িয়ে ধরলো, বলছে দেখবি সবাইকে, আর এইসব বলছিল। আমি বলছি মন খারাপ করো না, এভাবে আর কেঁদো না। আমি জলটা নিয়েছি, আমি বলছি জলটা নিয়ে যাও, জলটা খাবে গাড়ির ভেতরে। তো এখানে আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল অনেক। তো আর কি করা যাবে, এটা তো হবে, কষ্ট তো হবে, মন খারাপও হবে, কিছু করারও নেই। আমি বললাম জলটা নিয়ে যাও, বলছে জল আছে গাড়ির ভিতরে। বলছে আচ্ছা যাও সাবধানে। এই যে দেখো এখানে বড় কাকিমা আবার জড়িয়ে ধরলো, আবার কান্না শুরু করলো। তো অনেক কান্না করছিল, সবাই বলছে এবার ছাড়ো, অনেকক্ষণ ধরেই কান্না করছে। তো ওইখানে দেখো সবাই টেনে নিয়ে চলে গেল, বলছে এবার ছাড়ো, না হলে অনেক কান্না করবে। তো চলো এইখানেই ভিডিওটা এন্ড করছি। আমি কিন্তু বৌভাতে যাইনি, আর বৌভাতের ভিডিওও করা হয়নি। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।